অদিত চৌধুরী নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা তুললেন না, কিন্তু আমার নিরাপত্তা কেন তুলে নিলেন? তেলে বেগুনে জ্বলে উঠেছেন তিনি। নিরাপত্তারক্ষীরা একে একে চলে যান। যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আবারও একবার সেটা প্রমাণ করলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের যেসব নেতারা আমাকে সাসপেন্ড করেছিলেন তারা আজ কোথায় গেলেন? আজ তারা কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। দাদার তো গোসা হয়েছেন। দাদা এবার গালে হাত দিয়ে চিন্তা করছেন, কি ভেবেছিলাম আর কি হলো। ভেবে তো অনেক কিছু ছিলাম, অনেক কিছু ভোটের সময় সেটিংও ব্যাপারটা উঠে এসেছিল। কোথায় সেটিং, কত টাকার সেটিং, অনেক কিছু জড়িয়ে গিয়েছিল। কিন্তু নির্বাচনে তিনি তার জাত চিনিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে তিনি যে পারেন, তার যে ক্ষমতা রয়েছে, তা নিঃসন্দেহে তা প্রমাণ হয়েছে। তবে দীর্ঘদিন ধরে যে বিষয়টা উঠে আসছিল, মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ হবে। মুর্শিদাবাদের বুকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ হওয়ার তিনি একটা সম্ভাবনা জাগিয়েছিলেন মুসলিম ভাই বোনেদের জন্য। কিন্তু সেই দাদার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হয়ে গেল। ওদিকে অদিত চৌধুরী নওশাদ সিদ্দিকীর উদাহরণ। আদালতে যাচ্ছেন জনতা উন্নয়ন পার্টির নেতা। অদিত চৌধুরী নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা তুললেন না, কিন্তু আমার নিরাপত্তা কেন তুলে নিলেন? এই প্রশ্নেই এবার বিদ্রোহ শুরু করেছেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টির নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবিরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এবং আপনারা জানেন যে সোমবার সন্ধ্যায় হুমায়ুনকে মেল করে কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই নির্দেশ পাওয়ার পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন তিনি। নিরাপত্তারক্ষীরা একে একে চলে যান। আর এই নিয়ে তোপ দাগেন আম জনতা উন্নয়ন পার্টির সম্পাদক সভাপতি। কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে ফের আদালতে দ্বারস্থ হয়েছেন হুমায়ুন কবির। নতুন দল গঠনের পর নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেছিলেন সেই বিতর্কিত তৃণমূল প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির। এরপর আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে হুমায়ুন কবিরের Y+ কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু হুমায়ুন কবিরের নিরাপত্তায় থাকতেন 13 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং 11 জন কনস্টেবল। ভোটের সময় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল, কিন্তু সেই নিরাপত্তা রক্ষীদের তুলে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর। হুমায়ুন কবির অবশ্য বলেছেন নিরাপত্তার দাবিতে তিনি আবারও আদালতের দ্বারস্থ হবেন। যেমন কথা তেমন কাজ। তবে তিনি পাক্কা অভিযোগ করেছেন মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরী ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর নিরাপত্তার কেন তোলা হলো না, আমারই বা কেন নিরাপত্তা তুলে নেওয়া হলো। রাজ্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী পাঠানো হবে বলে তাকে জানানো হয়েছিল, কিন্তু তাতে তিনি খুশি নন। তাতে তিনি একেবারে খুশি নন। তিনি তো বলেছিলেন যে তিনি 148টা আসন পাবেন। কিন্তু তৃণমূল বিজেপির দালাল বলে আক্রমণ করেছে। এদিন সেই হুমায়ুন কবির নতুন তৃণমূল গঠন নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি সমাজ মাধ্যমে। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন কারা বিজেপির বি টিম, আসলে বিজেপির দালাল, তা আজ প্রমাণিত। তিনি আরও লিখেছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আবারও একবার সেটা প্রমাণ করলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের যেসব নেতারা আমাকে সাসপেন্ড করেছিলেন তারা আজ কোথায় গেলেন?
তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে জয়ী হয়েছিলেন। আজ তারা কোথায়? আজ তারা কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন? এটা কি মানুষের সঙ্গে চরম প্রতারণা নয়? মানুষের রায়ে এই অবমাননার মদতদাতা আসলে কে? তিনি বলতে ছাড়েননি, আমি কোনোদিন তৃণমূল ছেড়ে আলাদা দল করতে চাইনি। দল আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করেছিল বলেই আমি আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গিয়েছে। আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল বিজেপি টিম এ টিম বি। এবং আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পেছনে রেখে উলবেড়িয়া থেকে জয়লাভ করেছিলেন, আজকে তার মুখে তাত্ত্বিক কথা, তার মুখে দুর্নীতির কথা, তার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে আসছে। অথচ বহু ছবি এখনো সোশ্যাল মিডিয়াতে ঘাটলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ছবি পাওয়া যাবে। তিনি সেদিন প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলেন। তিনি প্রতিবাদ শব্দটা তার মধ্যে থেকে চলে গিয়েছিল। প্রথম চলে গিয়েছিল যেদিন তিনি সিপিএম থেকে সরে গেলেন। কিন্তু তারপরে যে মানুষটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, সেই মানুষটাকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে কতটা মেনে নেবেন রাজ্যবাসী? এই প্রশ্ন উঠে আসবে না? এই প্রশ্ন উঠে আসবে। যে মানুষটা তার লোগো, তার রাজনৈতিক পরিচয় দিয়েছে, সেই মানুষটা আজকে রাত্র। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল রয়েছে কিনা। সেই তৃণমূল কংগ্রেস যা 98 সালের 1 জানুয়ারি তৈরি হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেসটা নাকি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। আর সেই তৃণমূল কংগ্রেসটা নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের। আমি তো চ্যালেঞ্জ করব, আমি চ্যালেঞ্জ করছি এ রাজ্যের বিরোধী দলনেতাকে, আপনি একটা সভা ডাকুন ধর্মতলার প্রাণকেন্দ্রে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মনে করছি তার তৃণমূল থাকার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একা দাঁড়িয়ে যাবেন। কোথায় কতটা লোক হয় দেখতে হবে। ये होना ही था। ममता बनर्जी 50 साल से बंगाल का एक अच्छा शानदार नेत्री है, जो शुरू से आज तक वो 7 टर्म्स का मेंबर ऑफ पार्लियामेंट है। 3 बार राज्य मुख्यमंत्री बन गया। लेकिन उनका पार्टी का जमींदारी उनका पास रखे तो आज का जो हालत में पहुंच गया, वो हालत में नहीं पहुंचते। पहले वो जो गलत किया 2020 में, जो उनका भतीजा अभिषेक बनर्जी को सामने आना, लोकसभा में सारे सीनियर एमपी के छोड़ के उनको भतीजा को लोकसभा को पार्लियामेंट को नेता चुना गया। तो फिर शुभेंदु अधिकारी आज मुख्यमंत्री बन गया, लेकिन वो तो टीएमसी में था। 2007 में नंदीग्राम में जो आंदोलन हुआ, नेता को जो पार्टी में एस्टेब्लिश के लिए सपोर्ट दिया, वो तो अधिकारी फैमिली दिया। लेकिन उनको हटा के अपना भतीजा को लेके सामने आके जो गलत किया, वो गलत का जो मित्र आज उनका पास आया। नहीं तो 6 महीना के पहले ही बोल दिया जो तृणमूल पार्टी बंगाल में चुनाव भी हार जाएगी, सत्ता से भी हट जाएगी, और वो पार्टी भी तोड़फोड़ आपके चुरमार हो जाएगी। तो अचानक मेरा सिक्योरिटी उठ गया, वो फिर उनको साथ साथ 41 आदमी को सिक्योरिटी वापस लिया। क्यों लिया वो उनका ही मालूम होगा। तो मैं फिर एक बार कल हाईकोर्ट में जा रहा है, हाईकोर्ट में एप्लीकेशन डालेंगे।
और वो होम सेक्रेटरी को भी फिर एप्लीकेशन ऑलरेडी मेल कर दिया। तो आज पोस्ट ऑफिस में भी चिट्ठी भेज रहा है, लेकिन आज लिंक नहीं था सारा सीम को, इसीलिए चिट्ठी आज नहीं गया, कल जाएगा। आज ये সাবিনা ইয়াসমিন, आज ये শিউলি সাহা যে বড় বড় কথা বলছে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি জায়গা না দিত তাহলে জলের তোরে ভেসে যেত। হুমায়ুন কবির ভুল কিছু বলেনি। হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লিখেছে। অবশ্যই তার নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে। কেন্দ্রীয় সরকারকে আবার তার চিঠি দেওয়া উচিত। তবে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় বাহিনী অবশ্যই পেয়েছিলেন হুমায়ুন কবির। আর সেই হুমায়ুন কবির তার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ায় তার মন ভেঙেছে। শুধু মন ভাঙেনি এরম নয়, তিনি মনে করছেন প্রাণহানির আশঙ্কা হতে পারে। তাই এক্ষেত্রে তার নিরাপত্তা অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। তাই তিনি আবার আদালতের শরণাপন্ন হয়েছেন। এখন দেখার বিষয় আদালত তার নির্দেশে হুমায়ুন কবিরকে আবারও কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে দিতে পারে কিনা। রাজ্য পুলিশের তরফ থেকে কতটা তাকে নিরাপত্তা দেওয়া হতে পারে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আসছে। তবে বিগত দিনে হুমায়ুন কবিরের বারবার সেই ধমকানো চমকানো যে মনোভাব আজকে অনেকটা বিলীন হয়ে গিয়েছে। আজকে হুমায়ুন কবিরকে চেনা যায় না। নিঃসন্দেহে বলা যেতে পারে হুমায়ুন কবির দেখিয়ে দিয়েছে হয়তো তার পার্টির অন্যান্য প্রার্থীরা জয়লাভ করতে পারেনি, কিন্তু হুমায়ুন কবির তিনি দুটো কেন্দ্র থেকে যেমন জয়লাভ করেছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও দুটো কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নন্দীগ্রাম একদিকে ভবানীপুর দুটো কেন্দ্রে যেমন জিতেছিলেন, তিনি যেমন মাইলস্টোন তৈরি করতে সক্ষম হয়েছেন, তেমনই হুমায়ুন কবির সেই ভরতপুরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরও কিন্তু দুটো কেন্দ্র থেকে জিতেছে, একটি নওদা এবং দ্বিতীয়টি অবশ্যই রেজিনগর। কিন্তু এই দুটো কেন্দ্রে জেতার পরেও অবশ্যই বলা যেতে পারে হ্যাঁ দম আছে হুমায়ুন কবিরের মধ্যে, সেই দম আছে, দেখিয়ে দিয়েছে তিনি একাই 100। নতুন রাজনৈতিক দল 2021 সালে প্রথম তৈরি হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই সময় নওশাদ সিদ্দিকী একটা আসন পেয়েছিল। আর 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাককালে আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছিল, আম জনতা উন্নয়ন পার্টি, যার প্রতিষ্ঠাতা অবশ্যই হুমায়ুন কবির। তিনি প্রথম নির্বাচনে দাঁড়িয়ে দুটো কেন্দ্র থেকে জয়লাভ করেছে। নিঃসন্দেহে তার রাজনৈতিক দলের শক্তি রয়েছে এবং অবশ্যই হুমায়ুন কবিরের দম আছে। তিনি যা বলেছেন তিনি তা করে দেখিয়েছেন। তবে আগামী দিনে বেলডাঙায় তার স্বপ্নের বাবরি মসজিদ হবে কিনা সেটা এখন অথই জলে, নাকি আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাদের কাছে রইল। আজকের দাদা দিদি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা দেবেন।